আমার ছোট ননদই শুধু আমাদের বাড়িতে আসে, আমার বড় ননদ কেন আসে না? এই কমেন্টটা তোমরা অনেকেই করেছো। আমাদের সাথে বড় ননদের কি হয়েছে, কেন আসে না, কি কারণ, তোমাদের সাথে আজকে সবটা আমি শেয়ার করব। তো এই পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আমি ভূমিকা, আমার এই ছোট্ট মিনি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের সকালটা কৈলাসের সাথে দুষ্টুমি করেই আমার শুরু হলো। সকাল সকাল স্নান করে রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব সজনে আলু দিয়ে জাপানি কুটির একটা সবজি, আর করব চাল কুমড়ার চচ্চড়ি। ছদ্দি কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছে, তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করে দিয়েছি। জামাইবাবু ছদ্দিকে রেখেই চলে গেছে, আর থাকেনি। আর কৈলাসটা যে এত দুষ্টু হয়েছে কি আর বলবো তোমাদের। এখানে এসে যেন আরও দুষ্টু হয়ে গেছে। ওই যে কথায় আছে না, মামার বাড়ি মধুর হাঁড়ি। মামা আর দাদুকে পেয়ে এত যে আহ্লাদে আধখানা হয়ে গেছে, ভীষণ দুষ্টু হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে ওর কথা শুরু হয়, আর রাত্রেবেলা ঘুমানোর আগ পর্যন্ত ওর কথা চলে, আর সারা দিন দুষ্টুমি করে। আর এই দুষ্টুমিগুলোই কিন্তু আমাদের ভীষণ পরিমাণে ভালো লাগে। কিভাবে যে আমাদের দিনগুলো কেটে যায় আমরাও বুঝতে পারি না। আর এই অ্যালোভেরার গাছটা এনেছি আমি বাড়ি থেকে, এটা কিন্তু আমারই অ্যালোভেরার গাছ। বাড়িতে অনেক গাছ আছে। আমার বিয়ের পর কি হয়েছে, যত্ন নেওয়ার মতো সেরকম তো কেউ নেই। মা যেহেতু সকালবেলা উঠে কাজকর্ম করে স্কুলে চলে যায়, আমার মা স্কুলের টিচার, বাড়িতে আসে 3টা-4টার দিকে, যার কারণে আর যত্ন নেওয়া হয় না। তাই আমি একটা গাছ নিয়ে এসেছি, মাকে বলেছি বাকি গাছগুলো তুমি যত্ন করো। আমার তো ভীষণ খারাপ লাগে যখন গাছগুলো মরে যায় বা গাছগুলোর কিছু হয়ে যায়। আমি নিজের হাতে গাছগুলো লাগিয়েছি। তোমরাই ভাবো, যারা নিজের হাতে কোনো কিছু করে সেই জিনিসটা যদি খারাপ হয়ে যায় তার কষ্ট তো থেকেই যায়। যার কারণে একবারেই নিয়ে চলে এসেছি। আর এইদিকে কিন্তু আমার রান্না হয়ে গেছে, আর তার আগে বরের জন্য কিছুটা সবজি তুলে রাখলাম। তোমাদের এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম আমার বর কিন্তু ছোটো মাছ খায় না, কোনো রকমের ছোটো মাছ খায় না, যার কারণে ওর জন্য আলাদা করে সবজি তুলে রাখতে হয়। আর অন্য কোনো সময় আমি আর বাবা যদি বাড়িতে থাকি, আমি আর বাবার জন্য অল্প কিছু করে আমি ছোটো মাছ রান্না করি, ওদের জন্য অন্য সবজি রান্না করি। আর এখন যেহেতু দিদি এসেছে, দিদিও কিন্তু ছোটো মাছ খেতে ভীষণ ভালোবাসে, যার কারণে আর অন্যভাবে রান্না করা হলো না। সব কিছুই সবজি মানে মাছ দেওয়ার আগে একটু একটু করে তুলে রাখলাম। তো চলো মেন কথায় আসি, আমার বড় ননদ কেন আসে না, শুধু ছোটো ননদ আসে। সত্যি কথা বলতে আমার ছোটো ননদের বাড়ির থেকে আমার শ্বশুরবাড়ি যতটা দূরে, তার থেকে কিন্তু অনেক দূরে আমার বড় ননদের বাড়ি। আর আমার বড় ননদের না একটা মেয়ে আছে, যার বয়স 7 থেকে 8 বছর। সে কিন্তু এখন স্কুলে পড়ে। আর একটা বাচ্চা যখন স্কুলে ভর্তি হয়, সেই মায়ের কিন্তু অনেক দায়িত্ব থাকে, সেটা যারা মা তারাই ঠিকভাবে বুঝতে পারবে। আর বড় জামাইবাবু যেহেতু সার্ভিসম্যান আর কাজের সূত্রে বাইরে থাকে, যার কারণে দিদিকেই সবটা সামলাতে হয়। এই কারণেই কিন্তু বড় দিদি আসে না, মানে আমার বড় ননদ আসে না। তো আশা করছি তোমাদের সবটা ক্লিয়ার হয়ে গেছে। আর এমন না যে আমরা বড়দিকে আসতে বলিনি, বড়দিকে কয়েকবার ফোন করা হয়েছে। বড়দি বলেছে যখন ফ্রি হবে, মানে ফাঁকা হয়ে যাবে, তখন কিন্তু চলে আসবে। আর যখন আসবে তোমাদের সাথে আমি সবটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। দুপুরবেলা খাওয়া দাওয়া